এই তারিখেই পেতে চলেছেন পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা। পিএম কিষাণের 16তম কিস্তির টাকা এবার কৃষকরা কবে পাবে? 2024-এ সামনেই লোকসভা ভোটের আগে সেই টাকা দেওয়া হবে। কবে টাকা দেওয়া হবে পিএম কিষাণ প্রকল্পে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো আপনারা যদি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন pmkisan.gov.in তাহলে এখানে আসলেই দেখতে পাবেন পিএম কিষাণের লাস্ট টাকা দিয়েছিল 15তম কিস্তির, যেটি কিন্তু 15ই নভেম্বর 2023 তারিখে দেওয়া ছিল। উপরে কিন্তু ব্যানার আকারে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে দেবে 16তম কিস্তির টাকা, সমগ্র ভারতবর্ষের 16 নম্বর কিস্তি। তো সেই টাকা এবার দেওয়া হবে। তো সেই টাকা আপনারা কবে পাবেন তার আগে দেখাচ্ছি, দেখুন পিএম কিষাণ প্রকল্পে যে পিরিয়ড ওয়াইজ টাকাগুলো দেওয়া হয় তার সময়সীমাটা। তো পিএম কিষাণ প্রকল্পে বছরে 3বার টাকা দেওয়া হয়, এর 3টা পিরিয়ড রয়েছে। আপনাদেরকে যদি পিরিয়ডগুলো দেখাই তাহলে দেখতে পাবেন একটা পিরিয়ড হচ্ছে আপনার আগস্ট থেকে নভেম্বর, আরেকটা পিরিয়ড হচ্ছে এপ্রিল থেকে জুলাই, আরেকটা পিরিয়ড হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাস। এই 3টা পিরিয়ডের মধ্যে বছরে 3বার টাকা দেওয়া হয়। তো আমরা লাস্ট টাকা পেয়েছি নভেম্বর মাসে। তাহলে নভেম্বর মাসটা কোন পিরিয়ডের মধ্যে পড়ছে? এই যে দেখতে পাচ্ছেন আগস্ট থেকে নভেম্বর, এই পিরিয়ডের মধ্যে পড়েছিল নভেম্বর মাস, এবং আমরা নভেম্বর মাসে টাকা কিন্তু পেয়েছিলাম। এবার যে টাকাটা আপনাদেরকে দেবে সেটা কোন পিরিয়ডের মধ্যে পড়বে? সেটা কিন্তু পড়বে এই যে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। তো ইতিমধ্যেই ডিসেম্বর মাস শেষ হয়ে গিয়েছে, জানুয়ারি মাস পড়ে গিয়েছে। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এই মাসগুলির মধ্যেই আপনাদেরকে পিএম কিষাণের যে 16তম কিস্তির টাকা সেটি কিন্তু কৃষকদেরকে দিতে হবে। 4 মাস করে সময় রয়েছে প্রতি কিস্তির জন্য টাকা দেওয়ার। তো ইতিমধ্যেই ডিসেম্বর মাস চলে গিয়েছে, জানুয়ারি মাস পড়ে গিয়েছে। তো কোন মাসে আপনারা এবার পাবেন পিএম কিষাণের পরবর্তী কিস্তি অর্থাৎ 16তম কিস্তির টাকা, সেটা এবার দেখাচ্ছি। দেখুন পিএম কিষাণে আমরা একজনের স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। তো উনি কিন্তু একদম প্রথম থেকেই পিএম কিষাণের টাকা পেয়ে আসছেন। এখানে দেখতে পাচ্ছেন 23/2/2021 তারিখে ওনার রেজিস্ট্রেশন হয়েছে, এবং পিএম কিষাণের টাকা পশ্চিমবঙ্গে যেদিন থেকে দেওয়া হচ্ছে উনি কিন্তু একদম প্রথম থেকে টাকা পেয়ে আসছে। যেহেতু পশ্চিমবঙ্গে পিএম কিষাণ প্রকল্প একটু দেরি করে শুরু হয়েছিল, তাই পশ্চিমবঙ্গে অনেক কৃষক পিছনের টাকাগুলো পায়নি। তো ইনি 2021 সালে রেজিস্ট্রেশন করেছিলেন, এবং আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে 9 নম্বর কিস্তির টাকা সর্বোচ্চ দিয়েছে। উনি 9 নম্বর পর্যন্তই টাকা পেয়েছে, পশ্চিমবঙ্গেরই একজন কৃষক। তো এনার দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিটেড অন 15/11/2023, অর্থাৎ যেটা 15ই নভেম্বর টাকা দিয়েছিল লাস্ট টাকা 15তম কিস্তি, সেটা কিন্তু উনি পেয়েছিলেন। এবার আমাদেরকে যদি আরেকটা স্ট্যাটাস ওনার দেখাই, এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে 8 নম্বর ছিল, তারপর 7 নম্বর। তো 7 নম্বর কিস্তিটা দেখতে পাচ্ছেন উনি কিন্তু পেয়েছিলেন 27/2/2023 তারিখে, তার মানে ফেব্রুয়ারি মাসে উনি কিন্তু পেয়েছিলেন টাকা। তো তার মানে কি বুঝতে পারছেন যে যেটা ডিসেম্বর থেকে মার্চ মাসের পিরিয়ড, সেই টাকাটা মূলত ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়। তো উনি কিন্তু আগের বছরে ফেব্রুয়ারি মাসে টাকা দিয়েছিল, উনি কিন্তু 23 সালে ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছিলেন। এবারও 2024 সালেই আপনারা ফেব্রুয়ারি মাসেই এবারের যে 16তম কিস্তির টাকা দেবে সেটা কিন্তু পেতে চলেছেন, ফেব্রুয়ারি মাসে পাবেন। এবার ফেব্রুয়ারি মাসে কত টাকা পাবেন? কারণ বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন 6,000-এর বদলে 9,000 করা হবে, তবে করা হবে, এখনও কিন্তু করেনি। আর যদি করাও হয় সেটা কিন্তু হবে 1/2/2024 তারিখের পর, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখের পর সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয় তাহলে কিন্তু আপনারা যে পরবর্তী কিস্তির টাকা সেটা হয়তো আপনারা বেশি পেতে পারেন, অর্থাৎ প্রতি কিস্তি 2,000-এর বদলে 3,000 আপনারা পেতে পারেন। তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে যে 1/2/2024 তারিখে কি ঘোষণা হয় তার উপর। যদি ঘোষণা না হয় তাহলে যেরকম 2,000 পাচ্ছিলেন সেরকমই আপনারা পাবেন, আর যদি ঘোষণা হয় বাড়ানো হয় তাহলে কিন্তু 2,000-এর বদলে 3,000 পাবেন, আর বছরে আপনারা 6,000-এর বদলে 9,000 পাবেন। এটাই ছিল মূলত আপডেট। আপনাদের কি মতামত, কবে টাকা দিতে পারে এবং টাকা বাড়ানো হতে পারে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।